ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما جاء موسى لميقاتنا وكلمه ربه قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين وكتبنا له في الألواح من كل شيء موعظة وتفصيلا لكل شيء فخذها بقوة وأمر قومك يأخذوا بأحسنها سأريكم دار الفاسقين صدق الله مولانا العظيم সূরা আরাফের 143 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলোতে এবং এর আয়াতগুলোতেও সাইয়্যিদিনা হযরত মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বজাতি বনী ইসরাইল এবং তাদের দুশমন ফেরাউনের সম্প্রদায় এ সম্পর্কে আলোচনা চলে আসছে। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি সংবিধান আনতে গেলেন তুর পাহাড়ে। বনে ইসরাইল মূসা আলাইহিস সালামের কাছে দরখাস্ত পেশ করলো যে আপনি আমাদের জন্য একটি সংবিধানের ব্যবস্থা করে দিন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একথা পেশ করলে আল্লাহ পাক বললেন আপনি তুর পাহাড়ে আসুন, 30 দিন যাবত এখানেই থাকুন, এরপর যদি মনে চায় আরো 10 দিন থাকবেন। মূসা আলাইহিস সালাম মোট 40 দিন রইলেন। 40 দিন থাকার পর কি হইল? এই আয়াতে বলতেছেন ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা, মূসা আলাইহিস সালামের যখন সময় চলে আসলো তাওরাত পাওয়ার 40 দিন হয়ে গেল, কাল্লামাহু রাব্বুহু, তিনি তার পালনকর্তার সাথে কথাবার্তা বললেন। আল্লাহ পাকও তার সাথে কথাবার্তা বললেন। তার সাথে সাইয়্যিদিনা হযরত মূসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সরাসরি কথাবার্তা হয়েছে 2 বার। একবার নবুয়ত প্রাপ্তির সময়, ওইটাও তিনি যখন ফিলিস্তিন থেকে ফেরাউনের দেশ মিশর থেকে চলে আসতেছিলেন ফিলিস্তিনের দিকে। ওই আসার সময় সাইয়্যিদিনা হযরত ইয়াকুব আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের এখানে বকরি চড়াইলেন দীর্ঘ 10 বছর। ওনার মেয়ের সাথে ওনার বিয়ে হইল, বাচ্চা হয়েছে কি হয়নি আলোচনা নেই। উনি ওনার স্ত্রীকে নিয়ে দেশে আসতে চাইলেন, ইয়াকুব আলাইহিস সালাম অনুমতি দিলেন, শুআয়ব আলাইহিস সালাম অনুমতি দিলেন। আসার পথে গভীর রাত, প্রচন্ড শীত,
এর মধ্যে ওনার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। ঠান্ডার মধ্যে প্রসব হলে বাচ্চার জন্য সমস্যা, বাচ্চার মায়ের জন্য অসুবিধা। আগুনের প্রয়োজন, কোথায় পাবে আগুন? জঙ্গলের ভিতরে কোথাও বস্তি নেই, আবাদি নেই, মাত্র 2 জন মানুষ, প্রচন্ড শীত, ঝড় তুফান। এর মধ্যে দেখলেন অদূরে আগুন জ্বলতেছে। খুব খুশি হইলেন, যাক আগুন তো পাওয়া গেল, অন্তত ঠান্ডা থেকে রক্ষা পাওয়া যাবে। গেছেন আগুন আনতে। আগুন আনতে গিয়ে তো দেখতেছেন আশ্চর্য ব্যাপার, সবুজ গাছ, জীবিত গাছের মধ্যে আগুন জ্বলতেছে। সাধারণত আগুন তো জ্বলে মরা গাছে, শুকনো পাতায়, এখানে পাতা তরু তাজা সবুজ, তাজা পাতার মধ্যে আগুন জ্বলতেছে। এই এক আশ্চর্য। আর এক আশ্চর্য হইল যে জ্বললে সাধারণত পোড়া দেওয়ার পর ছাই পড়ে যায় নিচে, কিন্তু আগুন জ্বলতেছে, পাতা পোড়া যায় না, নিচেও পড়ে না। যে অবস্থায় আগুন জ্বলার আগে থাকে এই অবস্থায় আগুন জ্বলার পরেও আছে, শেষ কম। ঘটনা এগুলো পিছনে বর্ণনা করা হয়েছে। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হইলেন, চাক গেছেন আগুনের কাছে। 3 নম্বর আশ্চর্য দেখেন, উনি আগুনের কাছে গেলে আগুন উপরের দিকে চলে যায়, লাগ পান না। নিরাশ হয়ে যখন ফিরে চলে আসেন, কিছু দূর আসার পর পিছনে তাকিয়ে দেখেন আগুন আবার নিচে নামতে। আবার ফিরে যান আগুন আনতে, গেলে আগুন উপরে উঠে যায়, যেন লুকোচুরি খেলায়। 3 নম্বর আশ্চর্য। এইভাবে নিরাশ হয়ে ফিরে আসতেছেন। 4 নম্বর আশ্চর্য, আগুন থেকে এখন কথার আওয়াজ আসতেছে। ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। ও মূসা, আমি আগুন নই, আমি তোমার পালনকর্তা। আল্লাহ পাকের নূর এভাবে জ্বলতেছিল, দেখতে উনি দেখতেছেন আগুন জ্বলতেছে, আসলে ছিল নূর। এই যে আল্লাহ পাক কথাবার্তা বললেন, এখানে তিনি নবুয়ত প্রাপ্তি হইলেন। এই একবার কথাবার্তা হইল। আর দ্বিতীয়বার ফেরাউন ডুবে মরল। উনি ওনার স্বজাতিদেরকে নিয়েছিলেন সিনা উপত্যকায়। এখান থেকে গেছেন তুর পাহাড়ে সংবিধান আনতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 30 দিন অথবা আরো 10 দিন বাড়াইয়ে 40 দিন আপনাকে এখানে অবস্থান করা লাগবে। তিনি 40 দিন অবস্থান করলেন। এরপর সময় যখন শেষ হইল, ওয়াদা পূরণের সময় আসলো, আল্লাহ রাব্বুল আলামিন কথাবার্তা বললেন, তিনি আল্লাহর সাথে কথাবার্তা বললেন সরাসরি। এই দ্বিতীয়বার কথাবার্তা হয়। দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা বলার কারণে হযরত মূসা আলাইহিস সালামের একটি উপাধি হলো কালিমুল্লাহ। কালিম মানে যে কথা বলে তাকে বলে কালিম। কালিমুল্লাহ মানে আল্লাহর সাথে কথা বলনেওয়ালা। আল্লাহ পাকের সাথে তিনি কথা বলছেন, তাই তার উপাধি হইল কালিমুল্লাহ। এই দ্বিতীয়বার কথা হইল এটা, কাল্লামাহু রাব্বুহু, তার সাথে তার পালনকর্তা কথাবার্তা বললেন, তিনিও কথাবার্তা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাস্তব বন্ধু, আমরা তার বন্ধু। তার সাথে আমাদের গভীর মহব্বত আর আন্তরিকতার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। যার সাথে ভালোবাসা জন্মে, প্রথমে মনে চায় তার সাথে কথাবার্তা বলি। কথাবার্তা বলতে বলতে ভালোবাসা আরো গভীর হয়, তখন মনে চায় দেখা সাক্ষাৎ করি। আস্তে আস্তে অগ্রসর হয়। তো মূসা আলাইহিস সালামের সাথে কথাবার্তা হইল, তিনি পয়গম্বর আর উনি আল্লাহ। কি পরিমাণ মহব্বত আর ভালোবাসা দুজনের মধ্যে। মূসা আলাইহিস সালাম কথাবার্তা বলার পর আল্লাহর সাক্ষাৎ করতে চাওয়া, আল্লাহকে দেখতে চাওয়া, এটা যুক্তিসঙ্গত ব্যাপার। এখন মহব্বতের আগুন আরো জ্বলে উঠছে। তাই মূসা আলাইহিস সালাম ভাবলেন, কথা যখন বলতেছেন দেখি না, শুধু আওয়াজটা আসে, তা আর একটু দেখাটা দিলেই তো হয়ে যায়। আমার প্রেমাস্পদকে দেখতে পাইলাম, কত ভালো হবে, হয়তো এই সুযোগে আমার আশাটা পূর্ণ হবে। তাই তিনি আশা ব্যক্ত করলেন কি, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ, আপনি আমাকে একটু দেখা দিন, আমি আপনাকে একটু দেখে নিই। দরখাস্ত পেশ করলেন। আল্লাহ, এই দরখাস্ত পেশ করার পর আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ক্বালা লাম তারানি, আপনি কখনো আমাকে দেখতে পারবেন না। আমি দেখা দিব না, আমাকে দেখা সম্ভব নয়, এ কথা না, আপনি দেখতে পারবেন না। দেখতে হইলে যে পরিমাণ শক্তি
শক্তি, সামর্থ্য, যোগ্যতা লাগে, এটা দুনিয়া থাকা অবস্থায় কোনো মাখলুকের মধ্যে নেই, পয়গম্বরের মধ্যেও নেই। তাই আল্লাহ পাক বললেন, আপনি আমাকে দেখতে পারবেন না, লাম তারানি, লাম উরা, আমি দেখা দিতে পারবো না, বা লাম উরা, আমাকে দেখা যাবে না, এ কথা বলতেছেন না, বলতেছেন লাম তারানি, আপনি আমাকে দেখতে পারবেন না। আমাদের যাদের চোখ আছে, আমরা দেখি, এদের চোখও দুই ধরনের। কেউ আছে রৌদ্রের দিকে মোটেও তাকাইতে পারে না, রাত্রে দেখে, রাত্রে চোখ খুলতে পারে, দিনের বেলায় পারে না। আর কেউ আছে রাত্রেও পারে, দিনেও পারে। দিনের বেলায় রৌদ্রের দিকে তাকাইলে চোখে পানি আসে, চোখ ঝাপসা হয়, হয় না এরকম? এটা কার দোষ? দিনের দোষ না চোখের দোষ? চোখের দোষ। যেরকম পেঁচা, পেঁচা দিনের বেলা সারাদিন চোখ বন্ধ, সূর্যের সাথে বড় দুশ্মনী, সূর্য দেখবে না, সে চোখ বন্ধ। এই যে পেঁচা চোখ বন্ধ করে রাখে, সে খুলতে পারে না, এটা সূর্যের দোষ না, পেঁচার চোখের দোষ, পেঁচার চোখের দোষ। তো ঠিক এরকম ভাবে আল্লাহ পাককে আমাদের এই কপালের নিচের চক্ষু দিয়ে আমরা দেখতে পারবো না, এটা আমাদের চোখের দোষ। আল্লাহ রাব্বুল আলামিন একথা বললেন না যে আমি দেখা দিব না, অথবা আমাকে দেখা যাবে না, তা না বলে বললেন লাম তারানি, আমাকে আপনি দেখতে পারবেন না। মূসা আলাইহিস সালাম তো কাকতি মিনতি আল্লাহ, কথাবার্তা হইতে তার হইতে বাকি। অনেক সময় আমরা নিজেরাও বুঝি না আমার নিজের সামর্থ্য কি পরিমাণের আছে। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, তো প্রশ্ন করে জিজ্ঞেস করি, ভাই আপনি লেখাপড়া কি করছেন? না, আমি মূর্খ মানুষ, লেখাপড়া করিনি। তো ভাই এই প্রশ্নের জবাব আপনাকে দিলে তো বুঝবেন না। হ্যাঁ, বুঝবো না কেন? জবাব দেন, বুঝবো না কেন? কেন? তো আপনি বললেন মূর্খ মানুষ, এই জন্য বুঝবেন না। সব প্রশ্নের জবাব সকলে বুঝবে না, কে কোন স্তরের ওই হিসাবেই বুঝা। এখন আমি মূর্খ মানুষ, নিজে স্বীকার করলাম মূর্খ মানুষ, আর এদিকে বলে কেন বুঝবো না? বলেন, বললে বুঝবো না কেন? তো বলার পর দেখা, যেমন আমার সামনে ঘটনা ঘটছে, একটা সংবিধান তৈরি করছে এক প্রতিষ্ঠানের জন্য, সংবিধান। এরপরে এটা সদস্যদের সামনে তুলে ধরা হইল, কারা কোনো দ্বিমত আছে কিনা। তো আমি বললাম যে আমার দ্বিমত আছে। কি দ্বিমত? যে প্রতিষ্ঠানের সংবিধান তৈরি করা হইল, প্রতিষ্ঠানটি হইল ইসলামী প্রতিষ্ঠান, আর এই সংবিধান শরীয়ত অনুযায়ী হয়নি। সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে? কি সমস্যা হয়েছে এটা বুঝতে হইলে আগে আমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন? প্রশ্ন হইল, সাধারণত প্রতিষ্ঠানের সংবিধান বানাইতে হইলে আগে ঠিক করতে হয় যারা প্রতিষ্ঠানের স্টাফ, এরা আজিরে আম না আজিরে খাস। আজিরে আমের সংবিধান একরকম হয়, আজিরে খাসের সংবিধান আরেক রকম হয়। তো যারা বানাইছে, জোরপূর্বক এটাকে কার্যকরিত করতে চাইছে, এরা বলতেছে আজিরে আম আজিরে খাস। কি বলতেছেন এটা তো আমরা বুঝলাম না, এটা একটু ব্যাখ্যা দিয়ে বুঝান। বললাম যে এটা বুঝতে হলে লেখাপড়া আরো করা লাগবে, এই লেখাপড়া বুঝে আসবে না। কথা আপনি মনে করেন আমরা কি মূর্খ? আমি তো মনে করি নাই, আপনারাই বলছেন আপনারা বোঝেন না। আমি তো মনে করি নাই, আপনারাই বলছেন আপনারা বোঝেন না। এই বোঝেন না যে বলছেন, এই জন্যই বুঝবেন না। এটা এত সহজে বোঝানো যাবে না, এটা বুঝতে হলে আরো লেখাপড়া লাগবে। তো সব কথা সকলের বুঝে আসবে না। আমার ভাণ্ড যে পরিমাণ, এই পরিমাণে আমার ভিতরে রাখা যাবে। ভাণ্ড আছে 5 কেজির, আপনি এখানে 6 কেজি রাখলে 1 কেজি নষ্ট হবে, পড়ে যাবে, মুশকিল। তো আমরা নিজেরাও বুঝি না কোন কথা আমি বুঝবো, কোন কথা আমি বুঝবো না। খামাখা আরেকজনকে পরিশান, বুঝবো না কেন বলেন, বললে এরপরে আর বোঝে না। তো মূসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলতেছেন, কত নিকটে আছেন তখন, কত কাছে, আর একটু কাছে হলে একটু দেখা যাবে। আর দ্বিতীয়ত এখানে একটা প্রশ্ন করতে পারেন, তো পয়গম্বর বুঝে একথা বোঝেন না যে আল্লাহকে দেখা সম্ভব নয় আমার দ্বারা, আমার এই চোখ দ্বারা আল্লাহকে দেখতে পাবো না, সেই যোগ্যতা চোখের মধ্যে নেই। এটা এত বড় একজন পয়গম্বর, উনি বোঝেন না? পয়গম্বর বোঝেন, খুব বোঝেন, কিন্তু অবস্থাটা চলতেছে কিসের অবস্থা? এশক মহব্বত আর ভালোবাসার অবস্থা।
ইশক মহব্বত আর ভালোবাসা যখন খুব তুঙ্গে ওঠে তখন এখানে মুসাওয়াত পুরা কাজ করে না, এখানে তখন জজবা কাজ করে যে প্রেম করতে পাইতে হবে। আব্বা নারাজ, মা নারাজ, ভাই নারাজ, বোন নারাজ, আত্মীয় স্বজন কেউ রাজি নেই, না আমার এটা হইতেই হবে। এখন অন্য কিছু বুঝে আসে না। কেন? আশেকারা মযহাব ও মিল্লাত জুদাত, আশেকারা মযহাব ও মিল্লাত খুদাত। দুনিয়ার সামান্যতম মহব্বত কারো সাথে গভীর হইলে এই অবস্থা হয়। পিতা মাতা, ভাই বোন, পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন কারো কথা মানি না, লজ্জা শরম বুঝি না, শুধু তাকে বুঝিয়ে পাইতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যিনি বাস্তব বন্ধু, তার সাথে একজন পয়গম্বরের মহব্বত কি পরিমাণ গভীর হবে আন্দাজ করুন। এই গভীর মহব্বতের ভিতরে এখন তিনি ডুবা, কথাবার্তা চলতেছে। এই সময় আমার মধ্যে দেখার যোগ্যতা আছে কি নেই এদিকে দেখার হুঁশ আছে। এখন তো শুধু আল্লাহ তোমাকে নিয়ে একটু দেখতে পাই, তোমাকে নিয়ে একটু দেখতে পাই, অবস্থা এখন এমন। এই জন্য বারবার বলছেন যে আল্লাহ আমি দেখতে চাই আপনাকে। আল্লাহ পাক যখন দেখলেন মূসা আলাইহিস সালাম আবেগ পেশ করতেছেন, বারবার দেখতে চান, সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক বলতেছেন কি, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল। ঠিক আছে, যখন দেখতে চান এই পাহাড়ের দিকে তাকান, এই পাহাড়ের দিকে তাকান। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। যদি এই পাহাড় ঠিকঠাক থাকতে পারে তাহলে আমাকে দেখতে পাবেন। অনেক সময় দেখবেন বাচ্চা বাজার থেকে কোনো বোঝা আনতেছেন, হেও সাথে আব্বু আমার কাছে দেন। আপনি তো বোঝেন এটা সে পারবে না, ওজনের জিনিস, আকারে ছোট, ওজনে বেশি, পারবে না, না দেন। পরে দিচ্ছেন, দিয়ে দেখে যার পারি না। পুরোপুরি তো ছেড়ে দেন না তার হাতে, ছেড়ে দিলে তো হয় গাড় ভাঙবে, না হয় হাত ছিড়বে। একটু দিচ্ছেন, দিয়ে দেখে যার পারে না, সেও বোঝে না পারতেছি না, এখন আব্বু নিয়ে আসে। আমার নিজের ঘটনা এরকম করছি। আমার নানা যান রহমতুল্লাহ আলাইহির সাথে গেছি, নানা গোস্ত কিনতে গেছেন, গরু গোস্ত। তা আমি ছোট্ট নানার সাথে গেছি, কাছেই। তো 5 কেজি গোস্ত কিনছেন। তো 5 কেজি গোস্ত আকারে তো দেখতে কম ছোট, কিন্তু গোস্ত তো ওজন বেশি। নানা আমার কাছে দেন। না নানা তুমি পারবা না। পারবো, আমার কাছে দেন। নানা দেয় না, আমি জোর শেষ পর্যন্ত একটু বেশি দিয়ে দেখি যে আরে বাপরে বাপ, যে ওজন আমার দ্বারা সম্ভব না। নানাকে আগে করিনি, হ্যাঁ পারবা না। আল্লাহ তো সান্ত্বনা দেওয়ার জন্য একটু দেন, যে বোঝো পারবা কিনা, সান্ত্বনা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের সান্ত্বনা দেওয়ার জন্য। দেখতে তো পারবেন না, আল্লাহ পাক তো ভালো জানেন। সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, আপনি পাহাড়ের দিকে তাকিয়ে থাকুন। ফাইন ইস্তাকাররা মাকানাহু, পাহাড় যদি নিজ জায়গায় স্থির থাকতে পারে, ফাসাউফা তারানি, তাহলে আপনি আমাকে অদূর ভবিষ্যতে দেখতে পাবেন। মূসা আলাইহিস সালাম তো বস পাইছি গেছি, পাহাড়ের দিকে তাকানো এটা একটা ব্যাপার হইল। এখানে তাকাইলেই তো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যাবে। খুব আগ্রহ উদ্দীপনার সাথে পাহাড়ের দিকে তাকাইলেন। এরপরে ঘটল কি, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জালাহু দাক্কান ওয়া খাররা মূসা সারিকা। আল্লাহ রাব্বুল আলামিন একটু তাজাল্লি ফেললেন পাহাড়ে। যদি আপনাকে বলা হয় যে একটি বাতি দেন তো, আপনি ওয়ালের ওই দিক থেকে বাতিটি জ্বালাইয়ে এদিকে আনতেছেন, বাতি আগে আসবে না আলো আগে আসবে? আলো আগে আসবে। বাতি যত আসবে আলো তার আগে আগে চলতে থাকবে, আলো আগে আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের যে তাজাল্লি, তিনি আসার আগে তো তাজাল্লি আসতেছে। তো তাজাল্লি মাত্র এসে পৌঁছতে তুর পাহাড়ে, তাজাল্লি একটু পড়ল। তাজাল্লি কি, এটা হযরতে ফুকাহাদের দৃষ্টিতে এক, আর সুফিয়ানে কেরামের দৃষ্টিতে আরেক। এটা বুঝে এখানে কঠিন, তাই বলবো না, এতটুকু বুঝে তাজাল্লি একটা কিছু আছে। তো তাজাল্লি আগে আসছে, এটা পড়ছে তুর পাহাড়ে। তুর পাহাড়ে তাজাল্লি করলে শর্ত ছিল কি, পাহাড় যদি ঠিক থাকতে পারে তাহলে আপনি আমাকে দেখতে পাবেন। কিন্তু তাজাল্লি পড়ার সাথে সাথে পাহাড় আর স্থির থাকতে পারেনি। অবস্থা কি হইল, জালাহু দাক্কা, চুরমার হয়ে গেল পাহাড়। কিরকম চুরমার? কোন কাঠ, কোন পাতা এর মধ্যে আগুন লাগাই দিলে জ্বলার পরে এখন পাতার কোন অস্তিত্ব থাকে? হয়ে যায় ছাই, মিহিন ছাই হয়ে যায়, কাঠ মিহিন ছাই হয়ে যায়। তো এরকম পাহাড় চুরমার হয়ে গেল যেখানে তাজাল্লি করছে ওই জায়গায়। কেউ বলবেন যে হুজুর তুর পাহাড় তো এখনো আছে।
পুরা পাহাড় চুরমার হয় না, তাজাল্লি যে জায়গায় পড়ছে ওই জায়গা চুরমার হয়ে গেল। আল্লাহ জালাহু দাক্কা, আর উনি তো তাকাইয়া আছেন, তো তাজাল্লি পাহাড়ে পড়ছে, পাহাড় চুরমার হয়ে গেল, আর ওনারও দৃষ্টি ওই পাহাড়ের উপরে। উনিও এই অবস্থা দেখে ওয়াকাররা মুসা সরিকা, মুসা আলাইহিস সালামও বেহুশ হয়ে পড়ে গেলেন। মাত্র দেখছেন তাজাল্লি, এখনো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হয়নি, বেহুশ। এবার যদি আল্লাহ পাক একবারে সামনেও আসেন, উনি তো বেহুশ, দেখা কি সম্ভব? দেখবেন মুসা আলাইহিস সালাম আর দেখতে পাইলেন না, পাহাড় স্থির থাকতে পারলো না, তাই উনি আর দেখতে পাইলেন না। এরপর যখন আবার হুঁশ ফিরিয়ে আসছে, কিছুক্ষণ পরে ফিরে আসার পরে আল্লাহ সুবহানাক, আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনি যা বলছিলেন ওইটাই ঠিক, আমি বুঝিনি, আপনাকে আমি দেখতে পারবো না এটাই ঠিক, আমি বুঝিনি। তবুতু ইলাইক, অতএব আমি তওবা করতেছি, কেন আপনার সাথে এতক্ষণ বাড়াবাড়ি করলাম? আপনি বলছেন আমাকে দেখতে পারবে না, তারপরে বলি না দেখা দেন, কেন পারবো না? এই যে বাড়াবাড়ি হইল, আমি তওবা করতেছি। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আপনাকে যে এই জগতে থাকা অবস্থায় এই চক্ষু দিয়ে দেখা যাবে না, এই বিশ্বাসটা সর্বপ্রথম আমি করলাম। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, এই বিশ্বাস সর্বপ্রথম আমি করলাম, আপনাকে দেখা সম্ভব নয়। আল্লাহ, বোঝা গেল এই জগতে এই চক্ষু দিয়ে তাকে দেখা অসম্ভব। কোরআনের এই ঘটনা থেকে পরিষ্কার হয়ে গেল। আরেক আয়াতে আছে লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহু, আমাদের এই চক্ষু আল্লাহ পাককে দেখবে না, তিনি আমাদের সকলকে দেখবেন। কোরআনের পরিষ্কার আয়াত। হাদিস তো বুড়ি বুড়ি, মুসলিম শরীফে সহিহ হাদিস উল্লেখ আছে যে দুনিয়াতে আল্লাহ পাককে কেউ দেখতে পারবে না, দেখবে আখিরাতে। এই দেখাটা আল্লাহ পাক আখিরাতের জন্য রেখে দিয়েছেন, এই দেখাটা রেখে দিয়েছেন আখিরাতের জন্য। এটা সবচেয়ে মজার ব্যাপার, সবচেয়ে স্বাদের বস্তু আল্লাহ পাকের দিদার আর দেখা। এই স্বাদের বস্তু যদি সবসময় খায়, এটা স্বাদের থাকে না। যারা কখনো বিরিয়ানি, কালিয়া, কোপ্তা, কোরমা দেখে নেই, হঠাৎ একদিন খাইলে কি হওয়ান, কি স্বাদ। আর যে প্রতিদিন খায়, খাইতে খাইতে এখন সে ওই ভর্তা, ওই সবজি, শুটকি এগুলি খোঁজে, তো এগুলি না এখন স্বাদ লাগে, কিন্তু এটাও প্রতিদিন খেলে স্বাদ লাগবে। তো দামি বস্তু এটা একাধবার যদি হয় তার ঠিকই এটা দামি স্বাদ লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, তার সাক্ষাৎ সবচেয়ে দামি। এটা দুনিয়াতে যদি আমার সময় দেখা যেত, তাহলে এটার ওই মূল্য থাকতো না, স্বাদ থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন জমা রেখে দিয়েছেন আখিরাতের জন্য, শুধু আখিরাতেই দেখবি। তো এই লম্বা সময় পর্যন্ত তাকে না দেখে আখিরাতে যখন দেখা যাবে, এমন স্বাদ লাগবে, এমন মজা লাগবে, এক দেখায় কোটি কোটি বছর তাকাইয়া থাকবে। এই স্বাদের শেষ নেই, স্বাদের সাগরে যেন ডুবে থাকবে, এই অবস্থা। কত কোটি বছর তাকাইলাম, এটা হিসাবও আসবে না, যে কত দীর্ঘ সময় তাকাই রইলাম, এটা অনুভবেও আসবে না। খতিবে আজম আল্লামা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ পটিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিন ফজরের পরে উনি বয়ান করতেন। আমার ওস্তাদ জনাব মাওলানা আব্দুল মালেক সাহেবের আব্বা, আমার ওস্তাদ তিনি একদিন বললেন, আমি হাটহাজারি করি গেছি পটিয়া খতিবে আজম রহমতুল্লাহ আলাইহির বয়ান শোনার জন্য। ফজরের পর উনি বয়ান শুরু করতেন লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বয়ান। বয়ান যখন শেষ করছেন, এখন দেখি আমার ঘাড় শক্ত হয়ে গেছে, এটা এদিক এদিক ঘুরে না। ইন্নালিল্লাহ, ঘাড় শক্ত হলো, ঘাড় ঘুরে না, কারণ কি? এরপরে দেখি এখন দিনের 12টা বাজে দিতে, সকাল 6টায় ওয়াজ শুরু করছেন, এখন 12টা বাজে। 6 ঘন্টা ওয়াজ করার পর উনি শেষ করছেন। এই 6 ঘন্টা যে আমি ওনার চেহারার দিকে তাকাইছিলাম, ঘাড় একদিকে, নড়াচড়া নেই। এই 6 ঘন্টা একদিকে থাকার কারণে এখন শক্ত হয়ে গেছে, ঘাড় অন্যদিকে ঘুরে না। এই 6 ঘন্টা ওয়াজ করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর বলতে পারলাম না। এটা আগামী বছর। তো একদিকে তাকাইলে, যেদিকে তাকাই ওটা যদি মজার বিষয় হয়, স্বাদের বস্তু হয়, তো অনুভব হয় না যে কত সময় তাকাই রইলেন। যখন শেষ হয় তখন বুঝে আসে, হ্যাঁ এত লম্বা সময় আমি এদিকে তাকাই গেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, তার সাক্ষাৎ এত স্বাদের, এত মজার, যখন তাকিয়ে থাকবে বেহেশতীরা,
কোটি কোটি বছর চলে যাবে, এই খবরও থাকবে না কতদিন তাকাই রইলাম, কত বছর তাকাই রইলাম। ওই স্বাদটা বাস্তবে বুঝার জন্য আল্লাহ পাক দুনিয়াতে এই ব্যবস্থা রাখেননি যে দুনিয়াতে আমাকে দেখতে পাবে না। জালাহু দাকাম ওয়া কাররা মূসা সারিকা ফালাম্মা আতাফা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করি, তুমি আগে যে বলছিলে এটাই ঠিক, তোমাকে দুনিয়া থাকা অবস্থায় দেখা যাবে না, এই রূপে সর্বপ্রথম ঈমান আমি আনলাম। তো কোরআনের আয়াত, বুড়ি বুড়ি হাদিস এই কথা প্রমাণ যে আল্লাহ পাককে দুনিয়া থাকা অবস্থায় দেখা সম্ভব নয়। কথাটা একটু পরিষ্কার এই জন্য করতে চাইতেছি। বর্তমান আমাদের দেশে একজন লোক আছে, এর উপাধি দেয় সুফি সম্রাট। সুফি সম্রাট বর্তমান সৃষ্টি জগতের সমস্ত ক্ষমতা তার হাতে, তার মুরিদরা বলে তার হাতে। তো আমি একদিন জিজ্ঞেস করলাম, ভাই সমস্ত ক্ষমতা যদি তার হাতে হয়, চরমনার মুরিদদের হাতে এইভাবে মেরে খেলু দেওয়ানবাগে, খান কাজ ছেড়ে ভেগে আসতে বাধ্য হইল, তো ক্ষমতা গেল কই? হুজুর এটা তো হুজুরের ধৈর্য, এটা হুজুরের ধৈর্য, মেরে খেতে আছে ধৈর্য। ওই মারওয়ারি এক কওম আছে, এদের জাতিগত স্বভাব, মায়ের খায় দিতে জানে না। খায়ও কিভাবে? আপকে দেখে তো দেখ, এবার একটা দিয়া দেখো না আমি কি করি। তো যার সাথে মারামারি হে একটা মারে ঘুষি, আপনি দেখে তো দেখ, এবার একটা দিয়া দেখ কি করি। তো আরেকটা দেখ দিলে, আপনি দেখে তো দেখ, এবারে দিয়া দেখ। এভাবে খেতে আছে, এ কথাই কয় দেওয়ার। তো এখন এইভাবে মারি খাইয়া দেওয়ানবাগ থাকতে বাধ্য হইল। হ্যাঁ, ঢাকা আসে উঠল। এরপরও কয়টা হুজুরের দুর্য, ক্ষমতা এখানে হুজুরে ব্যবহার করেন আজিব। আর হুজুরও বলো আজিব আকল জ্ঞান, আল্লাহ মাফ করুক। মোবাইলে দেখবেন হুজুরের বয়ানাত মোবাইলে পাওয়া যায়। এক বয়ানে বলতেছেন, মা ফাতেমা যে আমার বিয়েতে ছিল, আমার স্ত্রী ছিল, আপনাদের কি বিশ্বাস হয়? মুরিদরা সবাই জি হে বিশ্বাস হয়। এখানে প্রশ্ন, মা ফাতেমা ওনার স্ত্রী, কিন্তু কইতেছে কি মা ফাতেমা যে আমার স্ত্রী ছিল, স্ত্রীকে মা পাওয়া যায়? এদিকে নিজে কয় মা, এদিকে কয় স্ত্রী। আছে না হুসাবাদ? একটা প্রবাদ আছে ফার্সিতে, দরগোরা হাফেজা নাবাস, যে মিথ্যা কথা বলে তার স্মরণ শক্তি থাকে না। এটা তো মিথ্যা কথা, 100% দেখেই যে এটা মিথ্যা কথা, মিথ্যা কথা। তো এই জন্য স্ত্রী যে কয় মা, মারা কয় স্ত্রী। আমরা তো জানি তিনি স্ত্রী ছিলেন সৈয়দনা হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা আহের স্ত্রী ছিল আল্লাহ মাফ করুন। যাই হোক, তো উনি ওনার নামে একটা তাফসীর ছাপছেন, তাফসীর ছাপছেন, এটা আমার কাছে আছে। এটার মধ্যে উনি জায়গা জায়গায় আল্লাহকে দেখা সম্ভব, আল্লাহকে দেখা সম্ভব। দলিল কি? আখিরাতে যে দেখবো, বেহেশতে যে দেখবো, ওই হাদিস আর আয়াতগুলো এনে ফিট করছেন দুনিয়াতে দেখা সম্ভব। দুনিয়ার আখিরাত যে দুই, এটা ওনার বুঝে আসেনি। উনি মনে করছে আখিরাত আর দুনিয়া এক জিনিস। তো আখিরাতে যে সমস্ত আয়াত আর দলিল আছে দেখা যাবে বলে, এগুলো সব এনে উনি দেখাইছেন দেখা সম্ভব, দেখা সম্ভব। পুরা তাফসীরে এই আল্লাহকে দেখা সম্ভব। আল্লাহ পাক বলেন সম্ভব নয়, উনি বলেন সম্ভব, আল্লাহ মাফ করুন। ওনার আর এক বয়ানে আছে, আপনারা আপনাদের মুর্শিদকে এখানে যে অবস্থায় দেখতেছেন, আরশে মুআল্লায় গিয়ে দেখলেও দেখবেন যে এই মুর্শিদে ওইখানে বসে আছে। তার মানে বুঝাতে চাই আল্লাহ এখানে দেওয়ানবাগি হইয়া নিচে নামে আসছে। জিনিস একটা, আল্লাহ মাফ করুন। আল্লাহ তো জিনিস একটা হলে এত দলিলের তো দরকার নেই যে আল্লাহ নামে আছে, সবাই দেখতেছে উনি এখানে বসা, দলিলের দরকার নেই। তোমরা তো আমার দেখতেছো আমি আল্লাহ, দলিলের দরকারটা কি? বিনা দলিলেই তো প্রমাণ হয়, কিন্তু দলিল দিতেছেন, এর দ্বারা বোঝা যায় তিনি আল্লাহ নন, মানে কথার দ্বারা বোঝা যায় আবার আল্লাহ। এই ধরনের সবিরোধী কথাবার্তা ওনার বয়ানের মধ্যে থাকে, আল্লাহ মাফ করুক। তো একজন জলিলুল কদর পয়গম্বর, সাহেবে জাহ জালাল পয়গম্বর সৈয়দনা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে দরখাস্ত পেশ করলেন আল্লাহকে দেখা, তারপরও দেখা সম্ভব হইল না। আর আমরা মাশাআল্লাহ দেওয়ানবাগি হইয়া, দেওয়ানবাগির মুরিদ হইলেই আল্লাহকে দেখা যাবে দুনিয়া, আল্লাহ মাফ করুন। আল্লাহ সুবহানাক তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। তো মূসা আলাইহিস সালামের কথা বলতেছেন যে আমি যে আপনাকে দেখার জন্য বারবার দরখাস্ত পেশ করছি, আপনাকে বিরক্ত করছি, এই জন্য আমি তওবা করতেছি, এবং আপনাকে যে এই জগতে থাকা অবস্থা দেখা সম্ভব নয়, তার উপর সর্বপ্রথম আমি বিশ্বাস স্থাপন করলাম।
তো মূসা আলাইহিস সালাম যেখানে বিশ্বাসী স্থাপন করেন এই জগতে আল্লাহকে দেখা সম্ভব নয়, এখানে দেওয়ানবাগি যদি দেখা সম্ভব, তা আন্দাজ করুন মূসা আলাইহিস সালাম থেকে কত কদম এগিয়ে গেছেন আল্লাহ মাহফুজ। ক্বালা ইয়া মূসা ইন্নী ইসতাফাইতুকা আলান নাস। এই আয়াতে আরেকটি কথা মনে পড়ছে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি আমাদের কুমিল্লা জেলার প্রাচীনতম মাদ্রাসা বট্টগ্রাম মাদ্রাসায় লেখাপড়া করছেন, আজ থেকে প্রায় 70-80 বছর আগের কথা। তো উনি জাগির থাকতেন এক বাড়িতে। এই মাদ্রাসায় ছিলেন পুরা 10 বছর, 10 বছরে 2 জাগির। প্রথম জাগিরে 6 বছর, তাও জাগির মাস্টার একজন বুড়ো মানুষ, আর ওনার বুড়ি স্ত্রী, আর কেউ নেই সদস্য ঘরের। সংসারের সদস্য এরা দুজন। বুড়োর নিয়ম ছিল রাত্রে যখন বাজার ভাঙে, বাজার ভাঙা মানে আমরা যারা টাউনে আছি বুঝবো না, গ্রামগঞ্জে সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন বাজার বসে, হাট বসে। তো রাতের 8টা-9টার দিকে, 11টা-12টার দিকে বাজার ভেঙে যায়, শেষ। তখন বুড়া বাজারে যেত, কারণ তখন সস্তায় জিনিসপত্র পাওয়া যায়, দোকানদাররা তাড়াতাড়ি বাড়ি যাবে, তো সস্তায় মাল ছেড়ে দিয়ে ফেরে। এই সস্তার লোভে বুড়া বাজারে যেতেও বাজার ভাঙলে দেরিতে। এরপরে বাজার নিয়ে বাড়ি আসলে বুড়ি পাকাইয়া তারপরে খাইতো। এই খানাটা হইতো সাধারণত 12টা-1টার দিকে রাতে, এতদিন। আবার আব্বাজান মাদ্রাসায় সকালে যাওয়ার সময় সকালে আরেক বেলা খাইতেন। এই 2 বেলা তো কাছাকাছি, রাতের 12টা-1টায় একবার, সকালে আবার। এরপরে দুপুরে তো মাদ্রাসায় থাকেন, মাদ্রাসায় খাওয়ার ব্যবস্থা নাই। আব্বাজান ছিলেন গরিব বাপের সন্তান, আমার দাদা খুব গরিব ছিলেন, পয়সা করে ছিল না যে দুপুরে কোথার থেকে কিছু কিনে খাবেন, নেই। এবার উপবাস, আবার রাতের 12টা বাজে আরেক বেলা, এই লম্বা সময় খালি থেকে উপবাস থাকতেন। এইভাবে 6 বছর এই জাগিরি। একদিন বুড়া আব্বাজানের এক ওস্তাদকে দাওয়াত করছেন, ওস্তাদ গেছেন খাইছি। উনি 1 লোকমা মুখে দিয়ে বসে গেছেন যে এগুলো তো খাওয়া সম্ভব নয়। কি হুজুর? শুধু মরিচ আর মরিচ, এত ঝাল, এটা খাওয়া সম্ভব নয়। এরা কি আজকে বুলে ঝাল দিছে না এভাবেই খায়? আব্বাজান বলেন, হুজুর আজকে তো আপনার খাতিরে কম দিছে, এরা শুধু মরিচ দিয়ে তরকারি পাকায়, এরকম মরিচ খায়। তো তুই? হুজুর আমি তো ঝোল টোল খাই না, এই কোন রকম তরকারির একটা টুকরা বাসের ভিতরে মধ্যখান দিয়ে গিলি দিলি চাবানো যায়, এরকম দল। 6 বছর তোমার এভাবে কাটলো, একদিনও বললা না? আব্বাজান ছিলেন ধৈর্যের পাহাড়। 1 মাস এখানে হাসপাতালে ছিলেন, ঢাকা মেডিকেল। ডাক্তার জিল্লুর রহমান কিশোরগঞ্জ বাড়ি ছিল ওনার কেয়ার। কেবিনে ঢুকে জিজ্ঞেস করতেন, হুজুর কেমন আছেন? জবাব, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন, এটা জবাব। অথচ কত পরীক্ষা নিরীক্ষা, কত সুই, কত গুতাগাতি, কত কাটাকুটা, কত কিছু, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছেন। একদিন ডাক্তার সাহেব বললেন, হুজুর ভালো থাকলে হাসপাতালে কেন? আমার ভাই জনাব ডাক্তার ইউসুফ সাহেব, উনিও তখন ঢাকা মেডিকেলে ছিলেন, বললেন ছেলে নিয়ে আসতে দুর্বল লাগে, কষ্ট হয় জিন্দগিতে, বলেন ধৈর্যের পা। আব্বাজান বললেন, হুজুর পরের বাড়িতে থাকি, এর থেকে আর ভালো লজিং কোথায় যাবো? এইভাবে 6 বছর কাটাই। হুজুর বললেন, না তোমার তো ক্ষতি হবে, এইভাবে মরিচ খেয়ে অন্য লজিংয়ে যেতে হবে। তো জোর করে হুজুর আরেক লজিংয়ে নিয়ে দিতেন। এখানে ছিলেন 13 বছর। এই 10 বছর এক মাদ্রাসায় 2 লজিংয়ে শেষ। তো ওই যে প্রথম লজিংয়ের বুড়া, একদিন বুড়ো এসে বলতেছে, হুজুর আমি একটি দোয়া জানি, আমি তো বুড়ো হয়ে গেছি, কবে মারা যাই, দোয়াটি কাউকে শিখে যাওয়া দরকার। কাকে শিখাবো? ভালো মানুষ তো দেখি না, এখন মনে করছিলাম আপনাকে শিখিয়ে যাও। আব্বাজান বলেন, ভালো কথা শিখাইবেন, আবার এই কুফুরি কালাম টালাম তো নয়? তো না হুজুর, কোরআন শরীফের আয়াত। তো ভালো কথা, কোরআন শরীফের আয়াতের তো শিখতে অসুবিধা নেই। কিসের দোয়া? বলেন কোন আয়াত? কইটা হলো জ্বরের দোয়া। জ্বর উঠলে এই দোয়া পড়ে ফুঁক দিবেন কিংবা পানি পড়ে খাওয়াবেন, ইনশাআল্লাহ জ্বর ভালো হবে, এটা জ্বরের দোয়া। তো বলেন কি দোয়া? ও ফলমা তসলা রবা। আব্বাজান বলেন, না জনাব, এটা তো কোরআন শরীফের আয়াত নয়। না হুজুর আয়াত। না, এরকম কোন আয়াত তো কোরআন শরীফে নেই। না হুজুর এটা আয়াত। আব্বাজান ভাবলেন তারা মূর্খ মানুষ, এর সাথে তত হয়ে লাভ কি, থাক। ফলমা তসলা রবা। একদিন তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতে আসলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কাহু ওয়া কাররা মূসা সাইকা। আব্বাজানের মনে আসলে বুড়া তো এই আয়াতের কথাই বলছে। ফালাম্মাকে বলছে ফলমা, তাজাল্লাকে তসলা, রব্বুহুকে রবা, কত সোজা করে ফেলছে। এইটা ধরে। তো দেখা যায় পরীক্ষিত এই আয়াত পড়ি
জ্বরওয়ালাকে ফুঁক দিলে কিংবা পানিতে ফুঁক দিয়ে জ্বরওয়ালাকে খাওয়াইলে জ্বর ভালো হয়, ভালো হওয়ার কথাও। ফালাম্মা তাজাল্লা, তাজাল্লি গরম জিনিস, জ্বর তো কি গরম জিনিস, এক গরমে আরেক গরমের দৌড়ায়। তো ফালাম্মা তাজাল্লা রাব্বু, আর তাজাল্লি গরম কার? আল্লাহ রাব্বুল আলামিনের গরম। এই গরম দিয়ে ফুঁক। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা, আল্লাহ পাকের সেই গরম পাহাড়ে পড়ছে, পাহাড়ও স্থির থাকতে পারে নাই, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। তো সেই তাজাল্লিওয়ালা আয়াত দিয়ে ফুঁক দিলে জ্বরও স্থির থাকতে পারবে না, এটাও দেহ ছেড়ে ভাগবে, অর্থের সাথে মিলে। এই হলো আয়াত, এটা করে দোয়া। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা, এগুলো পড়ে ফুঁক দিলে জ্বর ভালো হয়। তবে সেই ইয়াকিন যে ফুঁক দিবে তারও লাগবে, যারে ফুঁক দিবে তারও লাগবে। হ্যাঁ, যারে ফুঁক দিবে যদি মনে করে হ্যাঁ রে জ্বর হলে 160 ডিগ্রি কত নাফা, আর এই চেষ্টা পর্যন্ত খাইলাম ভালো হয় না, আর হুজুরের ফুঁক একটা দিয়ে কয়ে যাও কি হবে এটা দিয়ে, তাইলে ভালো হবে না। ওই রকম ইয়াকিন লাগবে, আস্থা লাগবে। আর যে ফুঁক দিবে হেরো এরকম জবান লাগবে, হেরো এরকম মুখ লাগবে, তারপরে ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক আরোগ্য দান করবে। قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذها ما آتيتك وكن من الشاكرين। কথাবার্তা শেষ হইল, মুসা আলাইহিস সালাম দরখাস্ত পেশ করলেন, দেখাত এটা সম্ভব হইল না, বেহুশ হইলেন, আবার হুঁশ আসলো। আল্লাহ পাক আবার কথা বলতেছেন। আমরা হইলে কইতাম বুঝে আসছে নি মজা, হ্যাঁ দেখতে চাইছো তারপরও বলতে পারবা না, তারপরও তুমি দেখবে আসছে নি মজা। আল্লাহ পাক এই জন্য কথা কোনো বলেন নেই, কারণ এই কথা বললে তো এখন লাভ নেই। মজা বুঝে বললেও আসছে, না বললেও আসছে, এইটাতে বলে তো এখন লাভ নেই। তাই আসল দরকারি কথাই বলতেছেন, বেদরকারি কথা আল্লাহ পাক কখনো বলেন না। আলা ইয়া মূসা, আল্লাহ পাক বলতেছেন ও মূসা, ইন্নী ইসতাফাইতুকা আলান নাস, সমস্ত মানুষদের থেকে আমি আপনাকে বাছনি করছি, আমি আপনাকে সিলেক্ট করছি, বাছনি করছি। কিসের জন্য? বিরিসালাতি, আমার রাসূল বানানোর জন্য। ওয়া বিকালামি, আপনার সাথে কথাবার্তা বলার জন্য আপনাকে বাছনি করছি। ফাখুয মা আতাইতুক ওয়া কুম মিনাশ শাকিরিন, এই নেন সংবিধান দিলাম, তাওরাত আল্লাহ পাক দিলেন, দিয়ে বললেন এটাকে খুব মজবুতির সাথে ধরবেন, মানে এর উপরে খুব মজবুতির সাথে আমল করবেন এবং উম্মতকেও আমল করার জন্য নসিহত করবেন, বলবেন ওয়া কুম মিনাশ শাকিরিন। আর এই যে আমার সাথে কথাবার্তা বলতে পারলেন, এই আমার সাথে কথা বলা ধন্য হইলেন, এর দ্বারা আল্লাহ পাকের শুকর আদায় করবেন। এর কারণে আপনাকে যে রাসূল বানাইলাম, এই জন্য আমি আল্লাহ শুকর আদায় করবেন, কৃতজ্ঞতা প্রকাশ করবেন। ওয়া কুম মিনাশ শাকিরিন, পয়গম্বরকে যদি আল্লাহ পাক শাকির হওয়ার জন্য, কৃতজ্ঞ হওয়ার জন্য নসিহত করেন, আমাদেরকে হিসাব নিকাশ আমাদের আরো বেশি কৃতজ্ঞ হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। প্রশ্ন